নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা যে গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম কড়া পাকের পাকচক্র। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প কড়া পাকের পাকচক্র। এইটুকু একটা কাজ পারবো না? তোটক খুব রাগের গলায় বলল, তোমরা আমায় ভাবো কি? আসলে কাজটা যদি প্রথমেই তোটককে করতে বলা হতো, নির্ঘাত তোটক ঝেড়ে জবাব দিত, ওরে বাবা, তোমার পিসেমশায়ের বাড়ি গিয়ে তাঁর খবর নেওয়া আমার দ্বারা ওসব হবে টবে না। কিন্তু অনুরোধ করার আগেই কিনা তোটকের বাবা বলে বসলেন, তোটক, ও কি আর পারবে? বললেন অবশ্য তোটকের মাকেই, কারণ তোটক তার বন্ধুর দাদার বিয়েতে শিবপুরে যাচ্ছে শুনেই তোটকের মা আহ্লাদে চমকে উঠে বলেছিলেন, শিবপুরে? কোথায় বললি? কই দেখি বিয়ের চিঠিটা। ও মা, এ যে একেবারে আমার পিসেমশাইয়ের বাড়ির কাছাকাছি। আহা, একবার যদি একটু উকি মেরে খবরটা নিয়ে আসতে পারতিস রে। কতদিন থেকে শুনছি ভুগছেন, আগে কত গিয়েছি, আদর খেয়েছি। পিসি মারা যাওয়ার পর থেকে সত্যি এখন আর বিশেষ যাওয়া হয় না। তবু বুড়ো পিসেমশাইটি তো রয়েছেন। তাই তোটকের মার শিবপুর শব্দটি শুনেই বোধহয় মনটা কেমন করে উঠেছিল, আর বলে ফেলেছিলেন, একবার যদি একটু খবর নিয়ে আসতে পারতিস রে। কিন্তু সঙ্গে সঙ্গেই তোটকের বাবা কিনা বলে উঠলেন, তোটক, ও কি আর পারবে? এতে অপমান হয় না? সেই অপমানের জ্বালাতেই তোটক বলে ফেলেছিল, এইটুকু কাজ আর পারবো না? তোমরা আমায় কি ভাবো বলো তো? তা বলে যখন ফেলেছি তখন তার দায় বইতেই হবে। অতএব বলতেই হয়, আমি বেশি কথা টথা বলতে পারবো না। কাউকে চিনি টিনি না, যা বলতে ইচ্ছে একটা চিঠি লিখে দিও, পৌঁছে দিয়ে কেমন আছেন জেনে চলে আসবো। তো মা তাতেই কৃতার্থ। এত বড় একখানা কাজ করতে রাজি হয়েছে তোটক, এ কি সোজা আহ্লাদ? বললেন, কখন বেরোবি? জাস্ট বিকেল 4টে। আমার সঙ্গে আর একটা বন্ধুও যাবে। বলেছে সকাল করে যেতে পারলে ফার্স্ট ব্যাচেই বসে পড়া যাবে। মা অতএব দুপুরবেলায় খুব যত্ন করে পিসেমশাইকে একখানা চিঠি লিখলেন। যেতে পারেন না বলে দুঃখ করে জানালেন সুবিধে মতো একদিন যাবেন, ইত্যাদি ইত্যাদি। খামে পুড়ে ভালো করে সেঁটে পিসেমশায়ের নামটি লিখে ছেলের হাতে দিয়ে বললেন, তোর সঙ্গে কে যাচ্ছে বললি? অঞ্জন। ও মা, তাহলে তো খুবই ভালো। ও খুব কাজের ছেলে। তবে বাপু একটা কাজ কর, যাচ্ছিস দাদুর বাড়ি, শুধু হাতে যাবি? তাই ভাবছিলাম যদি একটু মিষ্টি নিয়ে যেতে পারতিস। মিষ্টি? মিষ্টি মানে? তোটক যেন হিব্রু ভাষা শুনল। মা বলে ওঠেন, ও মা, মিষ্টির আবার মানে কি রে? সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, চমচম? ওহ, যত সব বাজে অখাদ্য ব্যাপার। তোটক অবজ্ঞার মুখ করে। মা বলেন, তোর কাছেই অখাদ্য, লোকের কাছে পরম সুখাদ্য বাবা। এই অখাদ্য দোকান খুলে লোকে লাখ লাখ টাকা করছে, আর পিসেমশাই তো মিষ্টির পোকা বললেই হয়, বিশেষ করে কড়া পাকের সন্দেশের। বলেন, আমায় যদি কেউ যোগান দিতে পারে, ভাতের বদলে কড়া পাক খেয়ে থাকতে পারি। তাই যদি একটু। তোটক বোঝে এবার তার ঘাড়ে চাপল কড়া পাক। বিপন্নভাবে বলে, এই কতখানি রাস্তা ওই তোমার সন্দেশের বাক্স বয়ে নিয়ে যেতে হবে? বাসের অবস্থা জানো? আহা, এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে কেন?
একেবারে পিসে মশাইদের গলিতে ঢোকবার মুখেই মোড়ের মাথায় চমৎকার একটা মিষ্টির দোকান আছে, বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার। বলতে হয় ওটাই পিসে মশাইদের বাড়ির ল্যান্ডমার্ক। ওই দোকানটা থেকে একটু এগিয়েই ডান দিকের গলির মধ্যে দুখানা বাড়ির পরেই আমি তো যখনই যেতাম ওই বিশুদ্ধ মিষ্টান্ন থেকেই কিনে নিয়ে যেতাম। পিসেমশাইয়ের জন্য সন্দেশ আর পিসিমার জন্য চমচম। পিসিমা মারা গিয়ে পর্যন্ত তো আর যাওয়াই হয় না। তা তুই ওই দোকান থেকেই, বলে একখানা 20 টাকার নোট এগিয়ে ধরে বলেন, ওদের ওখানে 2 টাকা করে কড়াপাক গোলাপ ছাপ বেশ বড় বড়, তাই নিস 10খানা। দুজনে যাচ্ছিস, অসুবিধা হবে না। আবার সেই অনাস্থাসূচক কথা, যেন একজনে গেলেই দারুণ অসুবিধে হতো। তোটক আবার একবার রেগে ওঠে। 10টা সন্দেশ নিতে 2 জন লাগবে। তুমি আমায় কি ভাবো বলো তো? 5 বছরের খোকা। দাও না, 100 টাকাই দাও না, তোমার পিসেমশাইয়ের জন্য নিয়ে যাই 50টা গোলাপ ছাপ। মা ওর রাগ দেখে হেসে ফেলেন, বলেন, থাক, 100 টাকার দরকার নেই, ওই 20 টাকায় নিস। এখন আর ছেলেকে মনে পড়িয়ে দিতে চান না তোর তো বাবা গেরস্থর কোনো কাজ করতে হবে শুনলেই গায়ে জ্বর আসে, তাই না চিন্তা? বেশ ভালো মেজাজে আছে, সেটা বিগড়ে দিয়ে কাজ নেই। মনে মনে ভাবতে থাকেন, ছেলে পাঠিয়ে খবর নিচ্ছি দেখে পিসেমশাই খুবই খুশি হবেন। চিঠিটাও তো লিখেছি ভালো করে গুছিয়ে। অঞ্জন বাইরে থেকে তাড়া লাগাচ্ছে। এই তোটক, কত সাজগোজ করছিস? চটপট বেরিয়ে পড়। বলেছি না, ফার্স্ট ব্যাচটা ধরতে না পারলেই ফিরতে রাত 12টা। জানিস তো মফস্বলী ব্যাপার। শিবপুরটাকে ওরা মফস্বলী বলে। তোটক চিঠি আর টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ে। মা পিছন থেকে আবার চেঁচিয়ে বলেন, মনে রাখিস দোকানটার নাম বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার। সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে একটু এগিয়েই ডান দিকের গলি, গলি আর কি ওই 2খানা বাড়ির পরেই বাড়ি। মার শেষের কথাগুলো অবশ্য হাওয়ায় উড়ে যায়। এরা ততক্ষণে অনেকখানি এগিয়ে গেছে। তা অঞ্জনের কথা কার্যকরী। সকাল সকাল বেরিয়ে পড়ার ফলে ওরা ফার্স্ট ব্যাচটাই পেয়েছিল। তবু তো বিয়েবাড়ি যাবার আগে সে বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাপারটা ছিল, এবং মার ডিরেকশন মতো সেই একটু এগিয়ে গিয়ে বাঁ হাতি গলি, হ্যাঁ বাঁ হাতি তো, আর 2টো বাড়ির পরের বাড়িটাতেও গিয়েছিল। তবে সেখানে বেশি দেরি হয়নি। তোটকের মা ভাবছিলেন শিবপুর থেকে বৌভাতের নেমন্তন্ন খেয়েই যাদবপুরে আসা, কত না জানি রাত হবে, হয়তো 10টা 11টাই বেজে যাবে। ও মা, রাত 9টা বাজতে না বাজতেই ছেলে এসে হাজির। হবে না কেন? অঞ্জনের বুদ্ধির ফল। গায়ের জামাটা খুলতে খুলতে বলে ওঠে তোটক, ওহ, দারুণ খাইয়েছে, মোহ মার্ভেলাস, রান্না ফাইন, আর আইসক্রিমটা যা ছিল, আমি আর অঞ্জন তো 2টো করেই খেয়ে নিলাম। মা বললেন, তা বেশ, খুব খরচ করেছে তো বন্ধুর বাবা। তো কোণে কেমন হলো? কোণে? কোণে আবার কে দেখতে গেছে? ও মা, সে কি রে, বন্ধুর দাদার বিয়েতে গেলি আর বন্ধুর বৌদিটি কেমন হলো দেখে এলি না? ধ্যাত, দেখে আমার কি স্বর্গলাভ হবে? মা হাসলেন, তারপর বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন বল পিসেমশাই তোকে কি বললেন? খুব অবাক হয়ে গেলেন বোধহয়। খুব খুশি তো? চিঠিটা দিতে ভুলে যাসনি তো? কড়াপাকের গোলাপ ছাপ পেয়েছিলি? কথাগুলো শুনতে শুনতেই তোটকের এতক্ষণের আহ্লাদে ভরা মুখটা শুকিয়ে আমসি হয়ে আসে। গলা ঝেড়ে বলে, তা পেয়েছিলাম, বেশ ইয়া, তবে। কি তবে বলে থামলি যে? তোটক মাথা চুলকে বলে, সে একটা স্যাড ব্যাপার। স্যাড ব্যাপার মানে? সন্দেশ পচা ছিল? পচা ছিল? তোমরা আমায় কি ভাবো বলো তো? দেখে ডেকে পচা সন্দেশ নেব? তবে পচা হলেও সেটা এমন কিছু স্যাড ব্যাপার হতো না। বাড়ির মধ্যে ঢোকাই হলো না।
মা রেগে ওঠেন। কি ঢং হচ্ছে? বাড়ির মধ্যে ঢোকাই হলো না মানে? মানে দরজার সামনেই দেখলাম এক গাদা লোক, আর তোমার পিসে মশাইয়ের জন্য খাট এসেছে। কি কি বললি? পিসে মশাইয়ের জন্য কি এসেছে? হ্যাঁ? ওই তো বললাম, খাট এসেছে তোমার পিসে মশাইয়ের জন্যে, মানে যাকে খাটিয়া বলে, যাতে মরা নিয়ে যায়। কি সেই এসেছে আমার পিসে মশাইয়ের জন্যে? ডুকরে ওঠেন তোটকের মা। বলছিস কি? তুই দেখে এলি? একা আমি কেন, আমি অঞ্জন দুজনেই। আমার ভাগ্য, না হলে ঠিক আজই সেখানে গিয়ে হাজির হই। মা আবার ডুকরে ওঠেন। তো কই এসেই বললি না তো সে কথা? আহ্লাদে আটখানা হয়ে বলতে বসলি নেমন্তন্ন বাড়িতে কি মারভেলাস খাইয়েছে। তোটক এখন একটু ক্ষুব্ধ গলায় বলে, এসেই একটা খারাপ খবর দেব? একটা সেন্স নেই? তোমরা আমায় কি ভাবো বলো তো? তোটকের বাবা এতক্ষণে প্রায় হাঁ করেই শুনছিলেন ছেলের অভিযানের বিবরণ। এখন বলে ওঠেন, তা ঠিক ঠিক বলেছে তোটক, এসেই আচমকা একটা খারাপ খবর দেবে। আর কি করবে তোটকের মা? খুব হা হুতাশ করলেন, কতদিন যায়নি বলে দুঃখ করলেন, আর কখনো পিসে মশাইয়ের সঙ্গে দেখা হবে না বলে আক্ষেপ করলেন, কবে থেকে একটা চিঠি দেব দেব করে দেওয়া হয়নি বলে আত্মনিন্দা করলেন একটু। অবশেষে চুপ করলেন। পিসিমা তো নেই, পিসিমার কষ্টের কথা ভেবে আর হা হুতাশ করে কি হবে? একটু পরে নিঃশ্বাস ফেলে বললেন, কখন মারা গেছেন? সে আমি কি জানি। ও মা, জিজ্ঞেস করিসনি কাউকে? কাকে আবার জিজ্ঞেস করতে যাব? ওই যে বললি বাড়ির সামনে এক গাদা লোক। তাদের কাউকে আমি চিনি না, তারা কেউ আমায় চেনে। তবু অঞ্জন একটা কাজের মতো লোককে জিজ্ঞেস করলো কি হয়েছে, খাট কেন? তা সে গামছায় চোখ মুছে বলল, কর্তাবাবু মারা গেছেন। তোটকের মাও আঁচলের কোণে একটু চোখ মুছে বললেন, কিরকম দেখতে লোকটা? রোগা মতো, কালো মতো। নিশ্চয়ই বৃন্দাবন, পুরনো লোক। পিসমশাইকে খুব ভালোবাসত। চিঠিটা আর দিতে পেলি না তো সন্দেশটা কিনেছিলি নাকি? বাহ, কিনবো না, সে তো আগেই, ওই তোমার ল্যান্ডমার্কে। তো কি করলি সেটা? ফিরিয়ে নিয়ে এলি? ফিরিয়ে আনবো বিয়ে বাড়িতে? এমন অ্যাবসার্ড কথা বলো তোমরা। অঞ্জন বলল, মৃত আত্মাকে স্মরণ করে তার উদ্দেশ্যে গঙ্গার জলে ভাসিয়ে দে, ঠিক জায়গায় পৌঁছে যাবে। তখন তাই আবার একটু চলে এসে আবার জেটি ঘাটে গিয়ে তোমার চিঠিটা আর কড়াপাকের বাক্সটা গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। খুব খারাপ লাগলো। তোটকের বাবা বললেন, তোর অঞ্জন তো দেখছি অনেক কিছু জানে। হ্যাঁ তো, এসব হিজিবিজি অনেক জানে। বলল মৃত বাড়ি থেকে বিয়ে বাড়ি কেমন যেন লাগছে, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া যাক। তাই নেওয়া হলো। তাই আর সত্যি নিজেদের একটু পবিত্র পবিত্রই লাগলো তখন। তার মানে মুখে যাই বলুক, এদের মধ্যে আছে সবই। তো এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। আর তোটকের মাও কিন্তু পিসেমশাইয়ের শোকে শয্যা নেননি। তবে দিন দুই পরে তোটকের বাবাকে বললেন, দেখো, কদিন পরে হয়তো শঙ্করদা, শম্ভুদা কেউ শ্রাদ্ধের চিঠি নিয়ে নেমন্তন্ন করতে আসবে। তার আগেই একবার ওখানে গেলে ভালো হতো। খবরটা যখন জানাই হয়ে গেছে, এমন চুপচাপ থাকা ঠিক হয় না। কালই তো রবিবার রয়েছে, তোমার ছুটি। একবার নিয়ে চলো না আমায়। তাছাড়া দাদাদের নাম করে কিছু ফল টলও তো নিয়ে যাওয়া উচিত। উচিত বুঝি? ও মা, তাও জানো না?
ফল মিষ্টি গাওয়া ঘিটি আর কত কী তো দিতে হয়। তো অতই কাজ নেই, বেশি করে ফল আর মিষ্টি নিয়ে গেলেই হবে। না, আর সেই অপয়া বিশুদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নয়, বাড়ির পাড়া থেকেই বেশ গাদা গাদা করে ফল আর মিষ্টি নিয়ে নিলেন তোটকের মা। তা তিনি আবার বাসে চড়তে পারেন না, মাথা ঘোরে। ট্যাক্সি নিলেন একটা, কাজেই বেশি জিনিস নিতে অসুবিধা কি। বাড়ি ঢোকবার গলির মুখেই পিসেমশায়ের বড় ছেলে শঙ্করদার মুখোমুখি। কোথায় যেন বেরোচ্ছিল। তোটকের মা বাবাকে দেখে একেবারে হৈ হৈ করে উঠল। আরে বাস, কল্যাণী যে কতদিন পরে! জামাইবাবু! ওরে বাবা, গাড়িতে তো দেখছি দেদার জিনিস, গুড। কল্যাণী মানে তোটকের মার মনে হলো, ইস, কি মায়া মমতাহীন হয়ে গেছে শঙ্করদা। কদিন আগেই পিসেমশাই গেছেন, একটু পিতৃশোক নেই। তা নিজেই একটু শোক শোক মুখ করে বললেন, বৃন্দাবনকে বলো এগুলো গাড়ি থেকে নামিয়ে নিয়ে যেতে, তোমাদের জন্য আনলুম একটু। বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে আসেন। শঙ্করদা বলে, আমাদের জন্যে কি ফল আর মিষ্টি? বাবা তো এই দুটিরই মহাভক্ত। কল্যাণী কাঁদো কাঁদো হবার চেষ্টা করে বলেন, সেই জন্যেই তো প্রাণে ধরে কড়া পাকে সন্দেশ আনতে পারলাম না। ছেলেটা সেদিন নিয়ে এসে দিতে পারল না। ছেলেটা? কোন ছেলেটা? কি দিতে এসে? শঙ্করের কথা শেষ হবার আগেই চটপট চটির শব্দের সঙ্গে একটি চির পরিচিত বাজখাঁই গলা শোনা গেল। কে এসেছে রে? চেনা চেনা গলা মনে হচ্ছে। আরে বাবা, কল্যাণী নাকি? সঙ্গে সঙ্গে সেই পরিচিত ধুতি ফতুয়া পরা বেল মাথা মূর্তিটি। কিরে, অমন ভূত দেখার মতো চমকে উঠলি যে? ভেবেছিলি বুঝি পিসেমশাই বেটা আর ওটা চালা করতে পারে না? নট নরণচরণ নট কিচ্ছু অবস্থায় গাব্বু পিল হয়ে পড়ে আছে। রাম কহ, শেষ অবধি লড়ে যাব, শেষ অবধি ভালো মন্দ খেয়ে যাব। ডাক্তারকে আমি কলা দেখাই, দেখি কি মিষ্টি এনেছিস। বাহ বেরে, তো আমার স্পেশাল কড়া পাক কই? ভূতাহত কল্যাণীর মুখ দিয়ে যখন কথা বেরুচ্ছিল না, শুধু একটা চাপা শব্দ বেরিয়ে আসছিল, পিসেমশাই আপনি। তখন তোটকের বাবা জোরালো গলায় হাল ধরেন। আর বলেন কেন? সেটি আনা হয়নি মনের দুঃখে। কদিন আগে আপনার নাতি মানে তোটক এ পাড়ার কাছে একটা বিয়ে বাড়িতে বউ ভাতের নেমন্তন্ন আসছে শুনে তার হাত দিয়ে আপনার জন্য একটি কড়া পাকের বাক্স পাঠানো হয়েছিল। তো সে বেটা বাড়ি বুঝতে না পেরে ফিরে গেছে, তাই। ও তাই বুঝি পিসেমশায়ের জন্যে মন কেমন করে ওঠায়? তা ভালোই হলো সাপে বর। আমি ভাবছি হঠাৎ কল্যাণী। শঙ্করদা বলে, এ পাড়ায় বিয়ে বাড়িতে বৃহস্পতিবার বোধ হয়, বৌভাতের তো, বুঝেছি। আরে আমাদেরও তো নেমন্তন্ন ছিল ওখানে। তো সেই দিনই কিনা সামনের গলির এক পড়শি বুড়ো পটল তুলে বসলেন। হাড় বুড়ো 6 মাস ধরে এই যায় সেই যায়। ঠিক সেই দিনই তার স্বর্গে যাবার ইচ্ছে হলো। মাঝখান থেকে আমাদেরই ঘ্যাঁটটার স্বর্গপ্রাপ্তি ঘটল। যতই হোক, এতদিনের পড়শি, খাট এসেছে দেখে তো আর নেমন্তন্ন খেতে যাওয়া যায় না। দারুণ খাইয়েছিল শুনলাম। আহা, এত কাছে এসে ভাগ্নে বাড়ি বুঝতে পারল না। তোটকের বাবা ছেলের মান সম্মান সামলান। একা একা তো আসেনি কখনো, মার সঙ্গে এসেছে, তাও তো সে অনেক দিন আগে। সাহস করে বলল, কেন পারবো না, দেখে আসি দাদুকে। ভাগ্যক্রমে মানে বিয়ে বাড়ি যাবার তাড়াহুড়োও ছিল। পিসেমশাই হেসে বলেন, হ্যাঁ, আমারই ভাগ্যক্রম। তো সেই কড়া পাকের বাক্সটির কি গতি হলো? তোটকের বাবা মৃদু হেসে বলেন,
সে একরকম সদ্গতি হয়েছে। তা ভুল কিছু বলেননি। গঙ্গায় বিসর্জিত হওয়ার মতো সদ্গতি আর কি আছে? আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।